আমরা এখন আগে শিখবো কি ড্রেসিং, কিভাবে ড্রেসিংটা শেখার পরে গান আমরা যাব সেলাই। ঠিক আছে, তাহলে একটা রুগী আসছে, রুগীটা আমি প্রথমে আমার প্রথম কাজ হবে কি নিজের হাতটাকে হাইজেনিক মুক্ত করা। ঠিক আছে, এই হাইজেনিক মুক্ত করে নিলাম, নিয়ে রুগীটার ধরেন আমার এখানে রুগীটা কেটে গেছে, রুগীটার এখানে কাটছে। ঠিক আছে, রুগীটার এখানে কাটছে, তাহলে এই জায়গাটাকে আমাকে আমার হাতটা এখন কি জীবাণুমুক্ত। তাহলে আমি আগে হাত দিয়ে দেখবো যে কি পজিশনে কাটছে। তার কাটার পরে আমরা হচ্ছে তার এই কটন থাকলে কটন অথবা গজ থাকলে গজ, যে কোনো জিনিস দিয়ে আগে এই জায়গাটায় আপনি আগে দিয়ে দিলেন, দিয়ে তার পরিষ্কার করে নেবেন। এই ড্রেসিংটা কিন্তু আপনাকে শিখতে হবে। ড্রেসিংটা আমি দেখেন এটা টানতেছি, কিন্তু উপর সময় যাওয়ার সময় কিন্তু তার লাগতেছে না, শুধু আসার সময় এই যে আমি যখন টানতেছি আমার এই হাতটা এই পর্যন্ত আইসে কিন্তু উঁচা হয়ে যাচ্ছে, আবার এখানে দেখতেছে। এটা খেয়াল করেন, কখনো আমি কখনো এই ঘুষাটা দিব না, কখনো এই ঘুষাটা দেবে যাইতে দুইবারই আছে থাকে, এইটা করা যাবে না। করা যাবে যাবে না। তাহলে কি এই ময়লাটাই তার কাছে বারবার ঠেকতেছে, তাহলে তো আর হাইজেনিক মতো ইয়ে হলো না, জীবাণুমুক্ত হলো না। তাহলে আমার এইটা দেওয়ার প্রধান কারণ কি, এটা দিয়ে আমি হচ্ছে উপর বেলি যে কোনো এক বেলি যদি নিচ থেকে টানেন তাহলে খালি নিচ থেকে এই যে আমি দেখেন আসার সময় ঠেকতেছে না। হ্যাঁ, উপরের থেকেই করা লাগবে। ঠিক আছে, হ্যাঁ এইগুলি আপনি করবেন সবসময়। ঠিক আছে, এইভাবে আপনি আগে ড্রেসিংটা করে নেবেন, নিয়ে এই যে এটা করার পরে এবার দেখবেন যে কাঁটাটায় যদি কোনো ময়লা থাকে, ময়লাটা সুন্দরভাবে করে বের করে নেবেন। আরেকদিন এক রোগী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, পাথরের পড়ছে, এই ডাক্তার এইভাবে না দেখে তার হচ্ছে সুন্দর করে সেলাই করে পাঠাই দিচ্ছে। 7 দিন পরে ইনফেকশন হয়ে গেছে। কোনো কিছু আমাদের এই বডির কোনো জায়গায় যদি একটা লোমের ভিতরেও যদি ময়লা যায় তো সেখানে ইনফেকশন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে পাথরের ফুটা আছে, এটা 1000 ওষুধ খেয়েও সারবে না। ঠিক আছে, তারপরে আমার কাছে আসলো, আমি আবার ওইটা দেখি শক্ত লাগে, আবার কাটলাম, ওখানে কেটে পাথর বের করে দিয়ে আবার সেলাই করে দেবো। ঠিক আছে, তারপরে সেরে যাবে। যতবেল আপনি আপনার বডির থেকে ময়লা না বের করবেন ততবেল কিন্তু ক্ষত শুকাবে না, মুখ বন্ধ হয়ে যাবে, উপরের মুখ বন্ধ হয়ে যাবে, কিন্তু ওখানে ব্যথা থাকবে, ওখান দিয়ে মাঝে মধ্যে কোনো জায়গায় লিক করে পুজ হবে, কিন্তু ওখানে ইনফেকশন হবে। ঠিক আছে, তাহলে আপনারা কি করলেন, ড্রেসিংটা দেখেন, আবারও আপনাকে এই জিনিসটা কিন্তু খেয়াল করবেন। এই ঢালার পরে হ্যাঁ হ্যাঁ এটাও যাবে, দেওয়া যাবে, করবে। তবে আপনি হেক্সিসল দিবেন, এই হাইড্রোজেন পারঅক্সাইড দিবেন। হ্যাঁ, না না না, ওইটাও দিতে পারেন, নরমাল স্যালাইন দিয়েও করতে পারেন। হাইড্রোজেন পারঅক্সাইড এটা পাওয়া যায়, হ্যাঁ, H2O2 নামে হাইড্রোজেন পারঅক্সাইড, হাইড্রোজেন পারঅক্সাইড সাদা বোতলে পাওয়া যায়, যেটা দিলে কি এটা হচ্ছে ঘুগড়ির মতন ওঠে। ঠিক আছে, একদম ফেনা হয়ে যায়, এর ভিতরে যত ময়লা থাকে ও বের করে দেয়। ঠিক আছে, তবে ওইটা কখনোই আপনারা চোখে বা কানে দেওয়া যাবে না, চোখে কানে মুখে। হ্যাঁ, ওইটা দিয়ে আপনি এইটাতে বাদ হয় বেশি। আপনাদের আরেকদিন শিখাইছি কি, যদি কোনো পুরা রোগীকে কখনো এইগুলো দিয়ে আপনি হাইড্রোজেন পারঅক্সাইডও দিতে পারবেন না, এটাও দিতে পারবেন না, ওইটা কবিসেপও দিতে পারবেন না, শুধু নরমাল স্যালাইন। ঠিক আছে, এইটা দিয়ে আপনি কবিসেপটা দিয়ে এই যে আপনি আছে আবারও সেম ইয়া করবেন। ঠিক আছে, আমার হাত কিন্তু শুধু আসার সময় ঠেকতেছে, যাওয়ার সময় ঠেকাবেন না কোনো সময়। ক্লিয়ার? কারোর বুঝতে অসুবিধা? বুঝতে অসুবিধা? তাহলে আপনি এই ড্রেসিংটা কমপ্লিট করে নিলেন। হ্যাঁ, রক্ত বের হোক, আপনি রক্তর সাথে সাথেই তো আপনাকে এই জিনিসটাকে পরিষ্কার করতে হবে, এই জিনিসটা পরিষ্কার করতে হবে সুন্দর করে। আর বেশি রক্ত বাড়াচ্ছে আপনি এটা আরো কাটেন, ফেটে ভিতর মিলিয়ে আপনাকে ভিতরেও পরিষ্কার করতে হবে। কারণ এক জায়গায় আপনি নোংরার মধ্যে রুগীটা পড়ছে, অ্যাক্সিডেন্ট হওয়ার সময় তো দেখে পড়ে না, হ্যাঁ, কোন জায়গায় পড়বে। অবশ্যই কি দিবেন, একটা লোকাল ইনজেকশন, জেসোকুইন দিবেন। ঠিক আছে, জেসোকুইন মার্কেটে পাওয়া যায় ওয়াশ করার জন্য, জেসোকুইন, হ্যাঁ জেসোকুইন পাওয়া যায়। এটা ড্রেসিং করলেন, এটা ধরেন রক্ত আছে, এখানে হালকা সেলাই লাগবে না, এখানে জাস্ট ছিঁড়ে গেছে। আমি এই কখনো তুলা এই রুগীর কাটা জায়গায় দেওয়া যাবে না।
তুলা ইনফেকশনের বড় একটা মাধ্যম। তুলা কখনো এখানে কাটা জায়গায় কোনো জায়গায় অনেক রোগী অনেক ডাক্তাররা বুঝে না কি করছে, ড্রেসিং করার পরে তুলা এরকম করে দিয়ে তারপরে ব্যান্ডেজ করছে। ঠিক আছে, তাহলে এটা করা যাবে? করা যাবে না। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা ভালো হাত দিয়ে ধরে আগে সামান্য একটু গজ কেটে নিলাম। হ্যাঁ, গজ দিয়ে ছোট ছোট করে কেটেও আপনি ড্রেসিং করতে পারবেন। এই যে এটা আমি এইভাবে করব, এটা করে আমি ধরেন এই জায়গায় কাটছে, এটা আমি তুলাটা এবার সরাই নিব, নিয়ে রক্তটা বন্ধ হয়েছে, এবার এইটা দিয়ে দিব, এটা দিয়ে দিলাম। ঠিক আছে, ছোট্ট এটার এই হচ্ছে ব্লাডটা যে অল্প বেরোবে সে শোষণ করবে কে? এইটা। ঠিক আছে, এটাতে আমাদের ক্যালসিয়াম সালফেট, এইটাতে আছে ক্যালসিয়াম সালফেট 80%। আপনার ফার্মাসিস্ট যারা পরীক্ষা দেবেন তারা এই প্রশ্নটা পাবেন, শোষণ গজে কত পার্সেন্ট ক্যালসিয়াম সালফেট থাকে? 80%। ঠিক আছে, তাহলে দেখেন এই গজটা দিলাম, দিয়ে সরাসরি আমি এই বান্ধনটা শিখেন আপনারা। হ্যালো, এটা খেয়াল করেন, এই যে আগে এইটা দিয়ে আগে টাইট করে নেবেন। ঠিক আছে, এই যে টাইট করে নিলেন, এক মাথায় এরকমই থাকবে, শুধু এই মাথা যে মাথায় গজ আছে এই মাথাটা রোলিং হবে। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু লড়বে না, যে জায়গায় গজ দিয়েছেন। ঠিক আছে, যে জায়গায় কি দিয়েছেন? গজ দিয়েছেন, এই জায়গাটা মুভিং হবে না। গজটা সরে গেলে এই গজে কিন্তু ব্লাড সেক আসবে না। এটা তো পাতলা, আমার কথাটা খেয়াল আছে? দেখেন একটু খেয়াল করেন আপনারা, এই গজ ভিতরের যে গজটা ছোট গজটা দিলাম, ক্ষত স্থানে ওই গজটাই থাকতে হবে, ওই জায়গাতেই, কোনো সময় ওইটা মুভিং হবে না। তাহলে এইটা দেওয়ার পরে এই যে আমি এবার সুন্দর করে এইটাকে প্রথমে এই পাশে রাখছি, এইটাকে তারপরে আবার এই পাশে দিয়ে নেবো একটা। ঠিক আছে, এই যে নিলাম, এই নিলাম 2 থেকে 3 থেকে, যদি ক্ষতর পরিমাণ বেশি হয় তাহলে, যদি বেশি থাকে তাহলে আরও 2-1 প্যাচ নিতে পারি, আমার সমস্যা নাই, যদি ক্ষতর পরিমাণ দিকটা বেশি হয়। আর যদি কম হয় তারপরে এটা এইভাবে বেঁধে দেবো। ঠিক আছে, এই যে এটা মরাগিরি দিলেও দিতে পারবেন আপনি, সমস্যা নেই। এই দিলে আটকাই দিলেন, দেখেন এই জায়গাটা কিন্তু সুন্দরভাবে টাইট হয়ে থাকে, এটাতে আর ব্লাড আসবে না। ঠিক আছে, তাহলে এই ব্যান্ডেজটা শিখলেন, ক্লিয়ার? আচ্ছা, ইনজেকশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, উপরে লাগাইলে উপর অবশ হবে, কিন্তু ভিতরে আপনি নিডেল ঢোকাবেন, সেক্ষেত্রে তো হবে না, যন্ত্রণা করবে। আপনি আসেন, বসেন, আমাকে একটু ব্যান্ডেজটা শিখান, আমি কিভাবে ব্যান্ডেজ করবো না, সেই ব্যান্ডেজটা আমার কথা মাইন্ড করতেছে? না না স্যার, এটা একটু ব্যান্ডেজটা আপনারা 1 থেকে 2 বার দেখলে ব্যান্ডেজটা ভালো বুঝবেন। অনেক সময় ব্যান্ডেজ কিন্তু আমার কথা খেয়াল করেন, ব্যান্ডেজ কিন্তু শুধুমাত্র সরল জায়গায় হবে এমনটা নাই। ঠিক আছে, ব্যান্ডেজ কিন্তু অনেক কঠিন জায়গা আছে, যেমন কঠিন জায়গা বলতে কি মাথায়। ঠিক আছে, মাথায় হলে রোগীকে অবশ্যই ব্লাড চেক করার সময়, হ্যাঁ আগে এটা আমরা দেখে নিই, তারপরে বলি আর কথা। এটা হচ্ছে 200 ml, 200 ml। ঠিক আছে, ওইটা দিয়ে করেন, ওইটা দিয়ে করেন। হ্যাঁ, আপনি ছোট গাছটা দেন আগে, যেভাবে আমি দিলাম, জাস্ট ওইটা দিয়ে আপনি বাধা, আমি যে বাধাটা শিখাইলাম সেটা। আপনার হাত যাতে না কাঁপে, প্রথম কি হাত কাঁপতে হবে না, নিজের ভিতর থেকে ভয়কে জয় করতে হবে। ভয়কে আমি শিখাচ্ছি, না না আমি শিখাচ্ছি, একটা ওই পাশে থাকবে, আমি 2টা দেওয়ার পরে দিই, না আমি 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 কি শিখাইলাম দেখেন, আমি কিন্তু এইটা ধরছি, শুধু একটাই ধরেন, ধরে এই তুললেন, এইটা তুললে এক পাশ, এই যে এইটা কিন্তু এক পাশ দিয়ে গেছে, এইটা আবার এইটা দিয়ে দিলাম। ঠিক আছে, এই যে এবার ক্লিয়ার, তাহলে এইটা কিন্তু আর হচ্ছে বের হয়ে যাবে না। কারণ রুগী তো 2 দিন বা 3 দিন ব্যান্ডেজটা থাকলো, অনেক সময় দেখা যাচ্ছে বা কেউ টান লাগতে পারে, তাই এই সাইডটা খুলে যেতে পারে, এই জন্য 2 পাশ দিয়ে নেবেন, তাহলে ওইটা ওইখানে স্থির থাকবে। ক্লিয়ার? আধা হয়ে গেল, এই পাশে একবার, ওই পাশে
আচ্ছা আমরা সেলাইটা কেসে যাব কারণ ব্লাড এটা লস। এটা কেমন টাইট হবে? না না খুব বেশি টাইট না, রোগী খুব বেশি টাইট হলে কি হবে ব্লাড সার্কুলেশনটা বন্ধ হয়ে যাবে। সাপে কাটলে যেমন কি টাইট করে বাঁধে, এটা কিন্তু বাঁধবেন না, কোনো রকম হালকা বাঁধবেন, বেঁধে হসপিটালে অ্যাডভাইস করবেন। ঝাড়ফুঁকের দরকার নেই, যাতে ব্লাড সার্কুলেশনটা তো স্লো থাকে, কিন্তু ব্লাড সার্কুলেশন হতে হবে, ঠিক আছে? বন্ধ করা যাবে না। কিন্তু আমরা বাঁধি কিসের জন্য? ব্লাড সার্কুলেশনটা যাতে আমার এখানে সাপে কামড়াইছে আমি এখানে বাঁধলাম, এই জায়গা থেকে এইটুকু ব্লাডটা যাতে আমার স্লো যায়, কি যায় স্লো যায়, কিন্তু ব্লাড যেতে হবে, না হলে তো অসহ্য যন্ত্রণা শুরু হয়ে যাবে। হ্যাঁ খুব টাইট করে বাঁধে, ওইটা টাইট করে টাইট করাই তাও টাইট করাই যাবে না। ওই রক্তে মিশে যায় যখন অ্যান্টিনাম দেওয়া যাবে তখন ওটা আস্তে আস্তে ঠিক হবে। আমাদের দেশে সেই ধরনের রাসেল ভাইপার নাই, আছে কয়েকটা আসছে রাসেল ভাইপার, যে রাসেল ভাইপারের সাপের কামড়েই মানুষ মরে যায়। আর বিষাক্ত সাপ একমাত্র বিষাক্ত সাপের ছবল কিভাবে চিনবেন? একমাত্র দুইটা 1 ইঞ্চির ভিতরে দুইটা দাঁত থাকবে, 1 ইঞ্চির ভিতরে দুইটা দাঁত থাকবে, এটা বিষাক্ত, এটা বিষাক্ত। চোখ বন্ধ করে এটা বিষাক্ত সাপ, ঠিক আছে? এই যে আমাদের দেশে যে আছে পানিতে ঘোড়া সাপ বা অন্য যে সাপগুলো থাকে, এরা ছবল দিলে একাধিক দাঁত থাকে, এরকম ছেঁড়া বেড়া হয়, ঠিক আছে? না এরা বিষাক্ত সাপ না, এরা যে একইভাবে জায়গাটাকে চুল সুন্দর করে ব্লেড দিয়ে সিজার দিয়ে কাটবেন, কেটে যে জায়গায় ইয়ে আছে চুল আছে ওই চুলটা সুন্দর করে ব্লেড দিয়ে চাষতে হবে, যাতে ক্ষত স্থানে চুল না থাকে, চুলও ইনফেকশন তৈরি করে, ঠিক আছে? তাহলে চুল আপনাকে আগে চাষতে হবে, চুলটা পরিষ্কার করে নেবেন, নিয়ে সেম ওই জায়গাটা ড্রেসিং করবেন, করে আগে ছোট একটা গজ ওইখানে মাথায় দিয়ে দিলেন, মাথায় দেওয়ার পরে আপনি রোলিংটা আপনি শুধু মাথার এই পাশ দিয়ে করতে গেলে দেখা যাচ্ছে ওটা কষ্টায় বাড়াই দিতে পারে, তাহলে একটা প্যাচ আপনি নিচ দিয়ে দিতে হবে, ঠিক আছে? একটা প্যাচ আপাতত নিচ দিয়ে দেবেন। আর এটা আমাদের শরীর থেকে অনেক সময় 2 থেকে 3 মিনিটের মধ্যে ব্লাড যদি বন্ধ করা যায় তাহলে বন্ধ হয়ে যাবে, আর বড় ক্ষত থাকলে দেখা যাচ্ছে 24 ঘন্টার মতন ব্লাড সার্কুলেশন হতে পারে, তারপর অটোমেটিক বন্ধ হবে। হ্যাঁ বড় ক্ষত হলে, ঠিক আছে? আর আমাদের ব্রেন আরেকটা জিনিস শিখাই, সেটা হচ্ছে আমাদের কোনো স্থান যদি কেটে যায়, ধরেন হচ্ছে আমার এই হাতটা কাটছে এখানটা, ঠিক আছে? আমাদের হেড অফিস কোনটা? এইটা, এই হেড অফিস থেকে আপনি হাতটা একটু উঁচা রাখবেন, কোনো কিছু নাই, এটা এইভাবে হাত দিয়ে চাপতে ধরে হাতটা হেড অফিস থেকে একটু উঁচা রাখবেন। আমি কিন্তু বাংলায় বলছি কথা, ঠিক আছে? আমার কথা বুঝতে অসুবিধা? এই হেড অফিস থেকে একটু উঁচা রাখবেন, কারণ কি এ হচ্ছে পুরা বডিতে রক্ত সঞ্চালন তৈরি করে। এই ব্রেনের উপরে যতটুকু একটু উপরে, অথবা আপনি শুয়ে পড়লেন, শুয়ে পড়ে হাতটা জাস্ট ব্রেন থেকে একটুখানি উঁচা রাখলেন, জাস্ট একটুখানি, মানে সর্বোচ্চ দেওয়া আছে 6 ইঞ্চি বা 10 ইঞ্চি বা 1 ফিট। হ্যাঁ পাও কেটে গেলে আপনি শুয়ে পড়লেন, শুয়ে আপনার হচ্ছে ব্রেনটা সমতলের জায়গায় রাখলেন, পাউডার হ্যাঁ ব্রেন থেকে এক কথাই উঁচা পজিশনে রাখলেন, দেখবেন যে অটোমেটিক ব্লাড বন্ধ হয়ে গেছে। এটা কিন্তু ব্লাড বন্ধের একটা বড় মার্ক, ঠিক আছে? স্ক্রিনটা তৈরি করবে, কিন্তু যদি আমাদের শেষ অংশ বলতে এইটা, শেষ অংশ বলতে এই যে মাথার গুলো, দেখবেন যে এই সব জায়গায় কাটলে সহজে ব্লাড বন্ধ হতে চায়, কেন? এই জায়গায় যাই ব্লাড ঘর্ণন হয়, মানে ব্লাড রিটার্ন আসে, তাই এই সব মাথার জায়গাগুলো অনেক সময় নখ কাটতে যেয়ে কেটে যায়, দেখবেন যে ব্লাড অনেক সময় ধরে বাড়ায়। কেন বাড়ায়? এইটা হচ্ছে ব্লাড ঘর্ণনের জায়গা, শেষ মাথা, এই জন্য ব্লাড তখন স্পিডটা বেশি থাকে। এই জন্য কি করবেন, এইটাকে চাপ দিয়ে ধরে ব্রেন থেকে একটুখানি উঁচা করে দেবেন, তারপরে এইসব জায়গায় ব্লাড একটু বন্ধ হতে দেরি হয়, সেজন্য এই জায়গাটা রাউন্ড জায়গা, ঠিক আছে? ব্লাড ঘুরে আসে এইসব জায়গা থেকে, তাই এই জায়গাগুলোকে ভালো করে ধরে টাইট করে ব্যান্ডেজ করে দেবেন, ঠিক আছে? হ্যাঁ বসেন, আপনি আসেন, না উনি বসুন, আপনি বসেন, যে কোনো একজন বসেন। ব্যান্ডেজটা শিখতে হবে, কিন্তু ব্যান্ডেজটা হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস। আমি সেজন্য আপনাকে বললাম যে সব রোগীর যে আপনি সেলাই করবেন এমনটা না, কিন্তু সব রোগীকে আপনাকে কি করতে হবে? ব্যান্ডেজ করতে হবে। তাহলে আপনাকে ব্যান্ডেজ করতে হলে কি করতে হবে? হ্যাঁ, তাহলে ব্যান্ডেজ করতে হলে আপনার ব্যান্ডেজটা ভালো করে শিখতে হবে।
হাইজেনিক মুক্ত ভালো করে করে তারপরে আপনাকে ব্যান্ডেজ করা শিখতে হবে। স্যার এখানে তো দুইটা মেডিসিন, যে এখানে দুইটা মেডিসিন, ওইটা দিলে তো ধরে পরিশ্রম ধরে, তো রুগী মারা যাবে ওইটা দিয়ে। ওইটা আপনি পরে বানো ওইটা ভ্যাকসিনেশন দেওয়ার দরকার নেই। এক্সারসাইজ যেখানে কাটিয়ে গেছে ওইখানে দিতে রুগী মারা যাবে, যে ব্যথা তাতে তো মারা যাবে। আপনি এইটা যদি দিই স্যার, এইটা দিলে তো ধরবে না, এটা তো ধরে হালকা ধরে। খুবই কম ধরে। হ্যাঁ, তবে হাইড্রোজেন পারঅক্সাইড দিবেন যে কোনো ক্ষত জায়গায়, যে কোনো ক্ষত জায়গায় খালি পুরা বাদ দিয়ে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আপনি ড্রেসিং করবেন। হাইড্রোজেন পারঅক্সাইড আর হচ্ছে প্রভিসেল, কারণ ওইটাতে বার্ন হয়, মানে পুড়ে জায়গাটা ধরে বেশি। ঠিক আছে, এটা কি এমনি আমাদের ব্যবহারের জন্য? হ্যাঁ, এটা হাইজেনিক মুক্ত করার জন্য, যেখানে ব্লাড বের হয়নি সেখানে দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আপনি করেন, আপনারা শিখছেন না সবকিছু আমি দেখাই দেবো, আপনি তো দেখাবেন না, দেখানো লাগবে না, আপনি দেখাবেন। প্রথমটা যে কোনো পারে রাখেন, এই হাতে একটা ধরে রাখেন না, এবার এটা ওই করে দিবেন, এই সাইড দিয়ে একটা এই ওই করে দিয়ে হাত করে রাখেন, আবার এটার মধ্যে রাখেন, এবার এইভাবে পরিষ্কার করে দাও যাতে দেখতে ভালো লাগে। আমরা ধীরে ধীরে মনে করেন যে এখন 2-3 প্যাচ যা পারেন দিয়ে দেন, বাহ এক নাম্বার দারুণ আইডিয়া। ওনার ফ্যামিলিতে পাঠাই, গ্রুপে পাঠাই দিবেন, বলবেন যে ভাই হাত কেটে গেছে। এখানে কাটছে, তাহলে আমি আগে সিজার দিয়ে কি করবো, ওনার চুলগুলো সুন্দর করে কেটে দেবো। যে ক্ষত স্থান সেই জায়গায়, আশেপাশে সব জায়গায় চুল কাটতে হবে এমনটা না, জাস্ট ক্ষত স্থানে। ঠিক আছে, ক্ষত স্থানে চুলগুলো কাটলাম, কেটে ব্লেডটা আমরা দেবো। যে ব্লেড নিয়ে একদম এই শিলায়ের যে কাটছে ওই হচ্ছে ক্ষতর মাথা দিয়ে চুলটা কাটবো, এই ক্ষতর মাথা দিয়ে একদম চুলটা সমান করে পরিষ্কার ব্লেড দিয়ে কেটে একদম পরিষ্কার করে দেবো। ঠিক আছে, করার পরে অনেক সময় মনে করতে পারেন যে এই দুই মাথা এই মাথা কাটতে চাই, ব্লেডে আরো মাংস কেটে যাচ্ছে, কাটুক, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু আপনাকে চুল কাটতে হবে, কারণ যে জায়গাটা ক্ষত হচ্ছে এই ক্ষত স্থানে চুল থাকলে ওখানে ইনফেকশন তৈরি করবে, তাই আপনাকে চুল কাটতে হবে। ঠিক আছে, এবার চুল কেটে পরিষ্কার করে দেওয়ার পরে সেলাই করে দিলেন। সেলাই করার পরে এই ব্যান্ডেজটা এখানে সেম দিলেন, দিয়ে এখানে গিয়ে এখন হচ্ছে আমি কিভাবে বাঁধবো সেটাই তো স্যার। ঠিক আছে, এখানে আমি কিভাবে বাঁধবো, হাতে তো সুবিধা পাইলাম, বাঁধলাম। সেম এই জিনিসটাকে আমরা এইভাবে নিয়ে নেব। দেখেন, এইটা আগে এইভাবে দিয়ে দেবো, একটা আমাকে এইভাবে নিতেই হবে। এখন খুব জোরে টান দিবেন না, যাতে এখানে ওনার ফাঁস লেগে যায়। ঠিক আছে, আলতোভাবে নেবেন। ঠিক আছে, আলতোভাবে নিয়ে একটা নেওয়ার পরে এই যে নিলেন, নেওয়ার পরে এইখান থেকে এই জায়গাটা ধরে এইটা দেওয়ার প্রধান উদ্দেশ্য কি, যে এইটাকে ধরে রাখার জন্য আপনি এইখান থেকে এই জায়গার থেকে একটু রাউন্ড করে নেবেন। এই বিলেও আপনি দিতে পারেন। ঠিক আছে, এই বিলেও যাবে। এইটা এই গজটা একটু বড় লাগবে, তখন এইটা আপনি এইভাবে নিয়ে একটা দেওয়ার পরে আরেকটা গজ হয়তো বা সংযোজন করলেন, করে তারপরে এইটার সাথে নিয়ে এইভাবে বেঁধে দেবেন। ঠিক আছে, এটা আমার যেহেতু গজ ছোট আমি তাই দেখাতে পারতেছি না। ঠিক আছে, গজটা একটু আপনাকে বড় করতে হবে, অথবা আপনি এটা শুধু এই সোজাই 2-3 প্যাচ নিয়ে, যদি ইয়ে থাকে 2-3 প্যাচ নিয়ে এভাবে বাঁধতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, যদি পিছনে হয় তাহলে শুধু ধরেন এখানে কাটছে। আমার কথাটা ক্লিয়ার? ধরেন এইখানে কাটছে, এই পিছনে কাটছে, এইখানে কাটছে, হ্যালো, এইখানে কাটছে, তাহলে আপনারা এইটা কপালের উপর দিয়ে, হ্যাঁ, চোখ যাতে আবার না ঢেকে যায় খেয়াল করতে হবে। ঠিক আছে, এটা এইভাবে নিয়ে নিলেন, নিয়ে এই যে কপালের উপর দিয়ে এই যাবে। ঠিক আছে, কয়েকটা প্যাচ দিয়ে সুন্দর করে ওই আমার এই ব্যান্ডেজটা আমি কিন্তু প্রথম যে দিলাম, এই যে ছোট ইয়েটা দিয়েছি, ওইটাকে কিভাবে ধরে রাখে এইটাই হচ্ছে আমাকে আসল করতে হবে। আমাকে হচ্ছে এইটা যে আসল যেতে হবে তা না, আমাকে খেয়াল রাখতে হবে এই জায়গাটা সুন্দর করে আমাকে ধরতে হবে। ধরে আমি এই যে একটা গিট্টি দিয়ে দেবেন, এই ব্যান্ডেজ হয়ে গেল। এই যে ব্যান্ডেজ হয়ে গেল। পিছনে কাটলে আমরা ব্যান্ডেজটা এইভাবে করবো, আর সামনে কাটলে ব্যান্ডেজটা আমরা যেভাবে দেখলাম ওইভাবে করবো। ঠিক আছে, যে কোনো একটা অ্যাঙ্গেলে আপনাকে বাঁধাইতে হবে মাথা। হ্যালো, এখানে কাটছে, অথবা কানের পাশ দিয়ে আপনি নিতে পারেন, কানেও কিন্তু একটা হ্যাক এই ব্যান্ডেজকে ধরে রাখার জন্য। আর শুধু যদি আপনি এই জায়গায় এইটা কপাল এইটা একটু
কি উঁচা, আর এটা কপালটা একটু ডাউন, যার কারণে এটা ব্যান্ডেজটা ধরে আছে। কারণ আমি যদি এমনি পেঁচাই কিছুক্ষণ পরে তো বাড়াই যাবে। তাহলে যে কোনো একটা হ্যাকে অথবা আপনি এই কানের পাশ দিয়েও নিতে পারেন, ঠিক আছে, নিয়ে একটা ব্যান্ডেজ করে দিতে পারেন। তাহলে ব্যান্ডেজ শিখলাম। ব্যান্ডেজে আর কোনো সমস্যা আছে? আর একটা জায়গায় ব্যান্ডেজ শিখাই। আরেকটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জায়গায় কাটে কি আঙ্গুল, তাই না? আঙ্গুল কাটছে, ধরেন হচ্ছে আমার হচ্ছে এই জায়গাটা বা তালু কাটছে, ঠিক আছে, এই জায়গাটা, এই হাতের তো অনেক কাজ আছে, সেই দিকে খেয়াল রাখতে হবে। যদি আমার এক আঙ্গুল কাটে তাহলে এক আঙ্গুলেই আমি ব্যান্ডেজ করে দেবো। যদি আমার এইখানটাই কাটে তাহলে আমাকে একটু কষ্ট করে ব্যান্ডেজটা পুরো হাতটাই নিতে হবে, পুরো হাতটাই নিতে হবে। এবার একটা প্যাচ কিন্তু আপনি এইভাবে দিতে পারবেন। আমার প্রধান জায়গা এদিকে ব্যান্ডেজের ইয়ে থাকবে, কিন্তু আমার যে এখানে কাটছে এইটা আমাকে হচ্ছে আগে ধরতে হবে ভালো করে, ঠিক আছে, এই ধরে আমাকে ব্যান্ডেজ করে নিতে হবে। যদি আমি এক আঙ্গুল কাটে তাহলে আঙ্গুলের ভিতরে আমি বাঁধতে পারছি, বিভিন্ন জায়গায়, সব জায়গা দিয়ে করতে পারছি না। আরেকটা আছে, আরেকটা দেখাই, সেটা হচ্ছে এই আঙ্গুলের আমার মাথা কাটছে, তাহলে আমি ব্যান্ডেজটা আগে এইভাবে দেবো, ব্যান্ডেজটা আগে এইভাবে দেবো। এই যে দেখেন জড়াই নিলাম, হ্যালো, এই ব্যান্ডেজটা ছোট ব্যান্ডেজটা দিয়ে আমি জড়াই নিয়েছি, নিয়ে তারপরে এই ব্যান্ডেজ দিয়ে এবার বেঁধে দেবো, ঠিক আছে। ব্যান্ডেজ শিখলেন। এইবার আমরা সেলাই আসি। হ্যাঁ, এইভাবে মেন স্যার ব্যান্ডেজ তো মোটামুটি বাজে এটার ভিতরেও যাতে হাওয়া না থাকে, ঠিক আছে, এটার ভিতরেও যাতে হাওয়া না থাকে, হাওয়াটা এবার টুকা মারলে বের হয়ে যাবে। কালকে ইঞ্জেকশন দেওয়ার সময় আমরা সেটা কিন্তু আগে শিখাইছি যে কোনো মতেই কিন্তু হাওয়া থাকা যাবে না, আইভি করো বা আইএম করো, সেই সব ক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই জানতে হবে। আচ্ছা, আমরা এখন সরাসরি সেলাই চলে যাই। হ্যাঁ, আচ্ছা, এই রুগী, এইটা হচ্ছে চামড়া, তাই না, এটা চামড়া, ধরেন সোজাসুজি কাটছে, আমরা সবাইকে দেখার সুযোগ করে দিই। এই যে চামড়া আমার এইভাবে কাটছে, রক্ত তো নেই, রক্ত অনেকক্ষণ ইয়ে হয়ে গেছে, তো রক্তক্ষরণ হয়ে গেছে। আচ্ছা, এইবার ধরেন আছে এইটা আমার কাটছে, এখন এই রোগীটা আমি হচ্ছে এইটা আগে দেখতেছি, দেখি যে তার ভেন কাটছে কিনা, ঠিক আছে, ভেন কাটে নেই, তাহলে এটা আমার সেলাই করতে হবে। সেলাই করতে হবে, হ্যাঁ হ্যাঁ, আপনার এই জাস্ট নিডেল পুরো, হ্যাঁ, রক্তক্ষরণ হবে, ঠিক আছে। তাহলে আমি আগে এই আমি ড্রেসিং করতেছি, দেখেন ড্রেসিং করে নেব সুন্দর করে ধরে, বা চামড়ার ভিতরেও আমি সুন্দর করে ড্রেসিং করে নেব। এবার সাপোজ এটা আমি আছে ওইটা দিয়ে ড্রেসিং করার পরে এটা দিয়ে ড্রেসিং করবো আগে, ঠিক আছে, সুন্দরভাবে। হ্যাঁ, এই যে সুন্দর করে ড্রেসিং করে নিচ্ছি। এই ড্রেসিং করার পরে এই যে ড্রেসিং হয়ে গেল, এবার আমরা যাব সেলাই। এই জেসো কয়েন, জেসো কয়েন কীভাবে দেবো? আর ইনজেকশন পুশ করার দরকার নেই, শুধু দেখেন যেরকম খাইতে পারবে না। এটা তো সাদা পানি, এটা তো সাদা পানি, এটা তো বেরিয়ে না। হ্যাঁ, এইটা আমি কি করলাম, এই পাশে এইটা কাটছে, এই পাশে এই যে চামড়ার জাস্ট ওই মাথা ধরলাম, ধরে এইভাবে পুশ করে দেখেন উঁচা হয়ে যাচ্ছে, উঁচা করে দেবো। এই ভিতরে মাংসটা আমাকে দেওয়াই লাগবে ইনজেকশন। আবার এই পাশে ধরবো, ধরে এই পাশে দিয়ে দেবো, ঠিক আছে, হ্যাঁ চামড়ায় দিতে হবে, ঠিক আছে। এই পাশে জায়গায় এই যে চামড়ার নিচে দিয়ে দেবো, এই দিয়ে দিলাম। এবার দেখেন এটা কিন্তু ফাঁকাটা বেশি হয়ে গেল, হ্যাঁ, এইটা দিয়ে ফাঁকাটা বেশি হয়ে গেল। এবার এই জায়গাটা কি তার অবশ হয়ে গেছে, ঠিক আছে। আমরা এই পারে যদি 2 ইঞ্চি মতন কাটে তাহলে 2 মাথাতেই কি দেবো, অবশ করে দেবো, এই যে দিয়ে দিলাম। এইবার হচ্ছে আমরা সেলাই চলে যাব, ঠিক আছে। সেলাই মাংসে দেওয়া যাবে না, তাই তো? মাংসে চামড়া নিচে মাংসে কাটাটার ভিতর দিয়ে অথবা কাটা জায়গায় ঢেলে দিলেও অবশ্য হয়ে যাবে। এটা কত নাম্বার স্যার নেবেন? এটা হচ্ছে আপনার ইয়া এর নাম্বার নেই? হ্যাঁ, নাম্বার আছে।
তার তো সাইজ আছে। এটা 20 কিছু 30টাই হচ্ছে আরো চিকন। হ্যাঁ 10 আছে সেলাইয়ের জন্য অনেক রকম। 10 মোটা, 20টাই সচরাচর মনে হয় চলে নাকি? এটা 20 একটু মোটা বেশি। হ্যাঁ আমাদের লোকাল পর্যায়ে যে ইয়েগুলো সেগুলো এটাই চলে। আমরা যেটা ব্যবহার করব সেটা বলেন। এটা 20, এটা 30 আর 20 আপনারা এটা নেবেন। হ্যাঁ আগে আপনার হাত কি করতে হবে, হাইজেনিক মুক্ত করতে হবে। ঠিক আছে, এই সেটা হাইজেনিক মধ্যে মহিলা মানুষের মতো চুরি করে নাও দিদি করে গালে বারবার নিয়ে শুতো। বাতাসে এসব মনে হয় বাসায় সুতার কাজই করে নাকি? আর কাটে গালে একটু নষ্ট হয়ে গেছে মাথা। মাথাটা কাটতে না করে কাটাতে হবে। এটা হচ্ছে মোটা সুতা তো। আর মেয়েরা চিকন ভালো করে। চিকন সুতার দরকার ছিল। কিন্তু সেলাইটা মেয়েরা ভালো কাটে জানে, কারণ সেলাই তো এই দিয়ে ধরতে হয়, ডাইরেক্ট হাত দিয়ে তো না। ডাইরেক্ট হাত দেন না, সেলাই হচ্ছে এসব ডাইরেক্ট হাত দিয়েও করতে পারে, ঠিক নয়। ওইটা দাও যে এটা। এটার নাম হচ্ছে, এটা তো কেসে এই যে ওইটা দিয়ে। এটার নাম সিজার, এটার নাম আটারি। আটারি। আটা দিয়ে। সিজার আটারি। এই আটারি আর দিয়ে ওইটা পারফেক্ট। আর এটা কি কটন না স্বর্ণা? স্বর্ণা জি এটা এইটা। এটা এটাকে লাগবে কি বলে, সুচ বলে না নিডেল? নিডেল সময়। এইটা আপনাকে চালানো আগে শিখতে হবে। এই যে দাঁতে বেঁধে যাচ্ছে, হ্যাঁ। ঠিক আছে, এটা দাঁতে বেঁধে যাচ্ছে। তাহলে এটা এইটা ধরতে হবে। হ্যাঁ এটা ধরলে ধরে এই, ঠিক আছে, এটাকে যত শক্ত করে ধরবেন ঠিক আছে তত ভালো। আর এইটা এই দুইটা কিন্তু আপনাকে হাইজেনিক মুক্ত করে রাখতে হবে কোনো সময়। যাতে এটা হ্যাঁ এটা আপনি যখন একাধিক রুগীর ক্ষেত্রে ব্যবহার করতেছেন, কোনো ডায়াবেটিক্স আছে এই রুগীরও ব্যবহার করতেছেন, আবার যার ডায়াবেটিক্স নেই তারও ব্যবহার করতেছেন, কিন্তু এইটাকে আপনাকে ভালো করে হাইজেনিক মুক্ত রাখতে হবে। এটা এবং এটা, ঠিক আছে। তাহলে এই হাতে নিলেন, নিয়ে আগে আমরা এই চামড়ার এই মাথাটা ধরবো, ঠিক আছে। এইটা আমরা 6.5 ইঞ্চি দূরে থেকে সেলাইটা ঢোকাবো, 1/2 ইঞ্চি। হ্যাঁ এই যে তারপরে আবার এই মাথাটা ধরবো, ঠিক আছে। এই চিমটার কাজ কিন্তু এটা টাইনে ধরা। এই যে এই ধরলেন, ধরার সাথে সাথে এই নিডলেও আপনি এবারে এই যে চিমটা ছেড়ে দিলেন, ঠিক আছে, হাত দিয়েও ধরতে পারেন। এই চিমটা ছেড়ে দিলেন, দিয়ে এই মাথায় চলে গেলেন, এই যে টান দিয়ে দিলেন। এইটা হচ্ছে আপনাকে ধরে রাখতে হবে। এটা ধরে এই পর্যন্ত গেলেন, এই যে নিয়ে নিলেন। এবারই হচ্ছে কাজ হচ্ছে এইটা বাধা। ঠিক আছে। গিটটিকে হাত দিয়ে দিবেন, না। গিটটি হাত দিয়ে দেওয়া যাবে। হাত দিয়ে। এইটার মধ্যেই সব। এই যে প্যাচ, এই যে প্যাচ দেখেন, এই প্যাচটা খেয়াল করবেন। 1 2 3টা প্যাচ নিলেন, নিয়ে এই যে চলে যাবে ওই মাথা, ঠিক আছে। এই যে হ্যালো, একবারেই পাঁচটা। তাহলে এইটা আবার দেখেন, এইটাই কিন্তু আপনি যতবেল না এইটা না শিখবেন তাহলে কিন্তু আপনি সেলাইয়ের জীবনে শিখতে পারবেন না। বা আপনি শিখতে পারবেন নিডেল এই পাশে ঢুকাই হাত দিয়ে গিট্টি দিতে পারবেন, আর ওইটাতে হাত দেওয়া লাগবে না। তাহলে এই সুতাটাই হচ্ছে আসল। এই সুতাটা ধরলেন, এই চলে গেল 1 2 3, এটা এরকমই থাকলো, থেকে আবার খালি এটা আপনি ধরলেন, ধরে এই যে গিট্টি পড়ে গেল, আপনাকে হাত দেওয়া লাগতেছে না, ঠিক আছে। কয় টাকা গিট্টি দিতে হবে? দুইবার দিয়ে দিলেন। তিনটা দিলে আমি 3 প্যাচ দেওয়া মানে কি হয়ে যায়, 3 বার গিট্টি দেওয়া। হ্যাঁ। তাহলে এই যে আমি এইটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে 1/2 ইঞ্চি মতন ইয়ার ডিস্টেন্স রাখবো, এটা 1/2 ইঞ্চি, কারণ একবারে সমান করে কাটা যাবে না, একটুখানি বড় রাখতে হবে। কারণ এইটা ধোয়া বা ড্রেসিং এর সময় একটা গিট্টি খুলেও যেতে পারে, তাই একটুখান কি রাখতে হবে, বড় রাখতে হবে, ঠিক আছে। তাহলে আরেকবার শিখাই, আরেকবার দেখেন। এইটা হচ্ছে আরেকবার আমিই করি। হ্যাঁ আপনাদের করাবো আমি। এই যে অনেক জায়গায় অনেক চামড়া আছে, অনেক জায়গায় পুরা বডিতে জায়গায় জায়গায় সেলাই করা আছে। এইটাকে আপনারা কতটুকু এই পরিমাণ ফাঁকা রাখতেন, এই যে দিয়ে এইটার সাথে এটা কিন্তু ভিড়াই দিবেন। এই দেখেন এই জায়গায় আমি ভিড়াই দিছি, এবং এই নিডলটা কিন্তু মুভ করবে না। এটা নড়লে কিন্তু আপনি কোনো সময় ঢোকাইতে পারবেন না। এটা চামড়াটা অনেক পাতলা, যার কারণে আপনারা পারতেছেন। আমি পুরাটা ইয়ে করে সেলাই, আমি এই যে চামড়াটা আপনি ধরছেন এই হাত দিয়ে,
এইটা কিন্তু ধরা লাগবে, ঠিক আছে? দেখেন আমাদের যে কাঁটাটা সেটা কিন্তু ইয়ে হয়ে যাবে। এবার এই পাশ দিয়ে ধরবেন, এই মুরগির চামড়া তো অনেক পাতলা, তাই কি করতেছেন, এটা দিয়ে এবার এই মাথাটা একটু ধরলেন, ধরে এই গিটটি ছুড়াই দিবেন। এই যে এবারে যে গিটটি লাগছে এটা ছুড়াই ইয়ে করে, এইটা হাতের মধ্যেই কাজ। এটা হালকা একটু উঁচা করলেন, এই যে টাইট হয়ে গেল। আর এই যে এইটার মধ্যে এই আঙুলটাকে উঁচা করবেন, তাহলে এটা খুলে যাবে, ঠিক আছে? এই যে এবার নিয়ে নিলেন। এটা তো একরকম সেলাই, একবারে যদি সেলাই দিয়ে এখানে আবার এই মাথা কিনতে দিই। আচ্ছা, এই যে দেখেন আবার আমরা এই সেলাইটা আরেকবার বান্ধনটা ভালো করে শিখবো। এই নিলাম এক, এই পাশ দিয়ে যাবে না কিন্তু, উল্টা পাশ দিয়ে আসবে। 1 2 3, এইটা বা 2টাও নিতে পারেন, 3টাও নিতে পারেন। এই নিয়ে নিলাম, নিয়ে খালি এই যে টান দিলেন, দেখেন চামড়া কিন্তু অটোমেটিক আমাকে ধরাও লাগছে না, ওই যে ভিড়ে যাচ্ছে। সব সেলাই কিরকম আবার কেটে দেবো শুধু, আবার এখানে সেলাই করব? হ্যাঁ, প্রত্যেকবার ঢোকাইতে হবে। অনেক ডিপ একটা হয়ে গেছে। আগুন সেলাই জানা ভিতরে একটা ভিতরে একটা। হ্যাঁ, যখন আমাদের এই পেটের চামড়া কিন্তু অনেক মোটা, যারা সিজার করছে তারা বুঝবেন। তো এখানে 3টা লেয়ারের সেলাই দেওয়া, 3টা সুতা আলাদা। হ্যাঁ, ওগুলো হচ্ছে মাংসের সাথে মিশে যাবে, ওগুলো ক্যাটগাট বলা, ঠিক আছে? স্যার এই গিটটি আসি এটা খোলা শেখা। খোলা শেখাবো, খোলা একদম সহজ। হ্যাঁ, এই দেখেন আরেকবার নিচ্ছি, আরেকবার দেখেন। আমি কিন্তু এটা শিখাবো না, আপনাদের কাছ থেকে আমি শিখবো এবার। এই যে ওই পার দিয়ে নেব, ঠিক আছে? 1 2 এই 3টা নিয়ে এই সুতা বেঁধে দেবে। এই খালি এই সুতার মাথা ধরতে হবে, ওই সুতায় হাত পড়বেই না, আমার গিটটি পড়ে যাচ্ছে। এই যে হয়ে গেল। খারাপ দেখা যাবে না একবারে কাটলে এইভাবে সুতা রেখে দিবি? না, আবার তো দেখা যাবে সুতা, ব্যান্ডেজ। এই তো ব্যান্ডেজ হয়ে যাবে। এবারে এইটা রাখলেন, এই সেলাই আমরা সুন্দর শিখলাম না? এবার সেলাইটা আমাকে 7 দিন পরে কাটতে আসবে, রুগী কাটতে আসবে না? সেই দিনও আমাদের কাজ কি, প্রথম আগে এই জায়গাটা ড্রেসিং করা, ঠিক আছে? তাহলে আমরা এই সুন্দর করে নিয়ে সুন্দর করে আগে ড্রেসিং করবো, ময়লাটা তুলে দেবো। ময়লাটা তুলে দিয়ে আমার দেখেন এক পাশে গিট্টি আছে, গিট্টিটা কয় পাশে আছে? এক পাশে আছে। এই পাশে আছে, তাই না? এই পাশে নাই। এই পাশে নাই, তাহলে যে পাশে নাই সেই পাশে আমার কাটবো, সেই পাশে আমরা কাটবো। এইটা আপনাকে দেখেন, এই যে একটা ইয়ে দিয়ে আপনার হচ্ছে একটুখানি আমি এটা ঘুরাই নিলাম। এই যে এইটা দিয়ে আমি এক মাথা এই সুতাটা ধরলাম, বা হাত দিয়েও আপনি ধরতে পারবেন। হাতটা যেহেতু আপনি হাইজেনিক মুক্ত করে, এটা খেয়াল করেন। এই যে সুতার এই মাথা কাটবো, এই যে টান দিব, সুতা অটোমেটিক বাড়া চলে আসবে, ঠিক আছে? ওটা থাকবেই না, এই যে বাড়ায় চলে আসবে। আর সুতার এই মাথায় কাটে, এই গিট্টি আছে এই মাথায়, এই দিক টানবে না, ঠিক আছে? তাহলে আবার এইটা ধরলাম, ধরে আমি এই সুতার এই মাথায় দেখেন কেটে দিলাম, এই দেখেন আবার ফাঁকা হয়ে গেল। ক্লিয়ার? কাটা কত সহজ না? কাটা সহজ স্যার। সুতা কাটা একদম ইজি, সেলাই করা কত? সেলাই করাও সহজ। এটা একরকম সেলাই, আরেক রকম সেলাই শিখালো। আরেক রকম কি বলতে? এইভাবে শিখে তাহলে হবে। এইভাবে কি? এরকম করা যায়। কত সেলাইয়ের মতো? ভিতরে আগে নিতে ই করে তো এক মাথা কেটে দেয় দিয়ে সুতা দিয়ে এরকম হ্যাঁ, ওটা হচ্ছে তো আছে। কি সেলাই বলে ওটাকে? কসমেটিক সেলাই বলে। হ্যাঁ, আর এই সেলাইগুলোকে এইভাবেই হয়? নরমাল সেলাই। হ্যাঁ, বিকেলে শুরু করা হবে। হ্যাঁ, বুঝছেন? কোথায় বাজাবে? একটুখানি হালকা রাখবেন, হ্যাঁ, টাইট করে নেন। 1/2 ইঞ্চি দূরের দিকে সরাই দিয়ে ওই মাথার এবার ধরবেন। এত দূরে ই করে না, একটুখানি ইয়ে করে ধরতে হবে। হ্যাঁ এই যে চামড়া ধরে। হ্যাঁ, চামড়া সহ ধরে ঢুকাই দেন। হ্যাঁ, শুধু চামড়া নয়, মাংসটা ধরতে হয়। শুধু চামড়া না? হ্যাঁ, মাংস ধরতে হবে, মাংস ধরতে হবে। হ্যাঁ, ধরেন, ঢুকাই দেন। হ্যাঁ, সুস্থ ধরে এবার। সুস্থ ওই হাত দিয়ে ধরেন, আর মাথাটা ধরে। লুজ করেন। হ্যাঁ, এবার ওই হাত দিয়ে ধরেন, এইটা ছেড়ে দেন, ওইটা ধরেন, ওইটা দিয়ে। হ্যাঁ, কেন? সব বাড়াবে না, ঠিক আছে? টান দেন। না না, ওখানে হাত দেওয়া লাগবে। হ্যাঁ, টান দেন, আরো টান দেন, আরো টান দেন। হ্যাঁ, ব্যাস। এবার কি করবেন? গিট্টি দেন, এটা ধরে রাখেন। হ্যাঁ, হ্যাঁ, 1 2 3 খুলে গেছে। হ্যাঁ। ওই নাকটা তো নড়বে না, খালি গায়ে
সেইভাবে সুতাকে কিন্তু টাইট করে ধরতে হবে। হ্যাঁ, হ্যালো, আবার দেন। আবার দেন। সুতা নষ্ট করা যাবে না বেশি। এই যে সুতা অনেক নষ্ট হয়ে গেছে, এই সুতা নষ্ট হবে না এত। আমি কিন্তু সম্পূর্ণ কম সুতা রাখছি। হ্যাঁ, টান দেন। হ্যাঁ, এই যে দেখেন, এটা কিন্তু আপনি সহজে আর খুলতেও পারবেন না, এমন ভাবে গিট্টি পড়ছে। ঠিক আছে? হ্যাঁ, এই যে কতটুক 1/2 ইঞ্চি মতন রাখবেন। ঠিক আছে? হ্যাঁ, এবার সেলাইটা কাটেন আপনি, সেলাইটা কাটেন। হ্যাঁ, ওইটাও কেটে দেবেন। ওয়াশ হইলো। এটা কাটতে গেলে চামড়া যদি কেটে যায়, না না, চামড়া কাটবে কেন? একদম সুতাই আপনি হচ্ছে এই ধরবেন, ব্লেড সুতাই ধরবেন। হ্যাঁ, এই যে কেটে গেল। সুতাটা টান করে ধরলে তো ব্লেড লাগালেই কেটে যাচ্ছে। বুঝলেন না? আপনি করেন, সবাই একা একা করেন, সবাই করবেন। ভুল হলে করে আমরা বলে দেবো। নিডিলে কটন ঢোকাবেন, প্রয়োজনে কটন শেষ হয়ে গেলে সবাই একা একা করবেন। 3টা জিনিসের দরকার আছে। কই গেল মানে আরো আছে স্যার? কটা থেকে 24 পিস। 24 পিস। কোনটা? সিলাই নিডিল বললে দিয়ে দেবে। নিডিল হোল্ডার। না মাংস তো ঢুকবে। মাংস নাই, মাংস নাই আপা। হ্যাঁ, ওটা বাঁকা হয়ে যাবে। ওই দেখেন হ্যাঁ, টান দেন। ওই যে আপনি ওই হাতটা, এইটা রাখতে হবে। না না ওইটা না, ওই যে যেখানে উনি ধরছে না ওইখানে চাপ দিয়ে ধরবেন, তাহলে সুতাটা আর কোনো দিকে যাবে না। ওইটা ছেড়ে দেন। হ্যাঁ, এই জায়গায় আপনি নিডিল ধরবেন না, ওই যে নিডিলের মুখ ইটাটা সুতা সহ ধরতে হবে। হ্যাঁ, সুতা দাও এই জায়গায় ধরতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো হয়ে গেছে, সুন্দর। এবার হচ্ছে গিট্টিটা শিখেন। এই ওইটা স্টেপ করেন, স্টেপ করেন। হ্যাঁ, আচ্ছা, ধরে দিলেও হবে, এটা দিলেও হবে। এত সময় কই? সুন্দর আছে। এত সময় কই? হলো না, উল্টা হলো। উল্টা হলো, এই দিকে। সুন্দর। দেখি একটু আমি এই যে দেখেন আমার এই আঙুলটা দেখেন, খেয়াল করেন। আমি এই যে এইটা দিয়ে চাপড়ি ধরে আছি। ঠিক আছে? চাপড়ি ধরার পরে আপনারা এই সুতাটা সবসময় স্টেপ রাখবেন। আচ্ছা, ঠিক আছে? এইটা আমার শুধু এইখানে চলে যাচ্ছে, এই যে পেঁচায় আমি এই যে এইখানে যাতে নিচের সুতায় কখনো টান না লাগে, বাড়াই যাবে। এই যে পর্যন্ত কাটছে, তাহলে আমি এই মাংসটা সহ আগে চামড়া ধরবো। হ্যাঁ, এই যে এটা নিয়ে নিলাম, নিয়ে এই চামড়াটা সহ ধরে এই জায়গায় মাংসর মধ্যে দিয়ে আমি একবারে ঢুকাই দেবো। এটা কিন্তু আস্তে আস্তে লুজ দিয়ে দিব, দিয়ে ছেড়ে দিলাম, দিয়ে এই যে যখনই টানবেন এইটা যাই খেট করে ধরে ফেলবেন। এই যে নিয়ে খালি এই প্যাচ এইটা কিন্তু লড়বে না। আবারও দেখেন, আমি এইটা ঢুকাই দিলাম, ঢুকাই দিয়ে যে এই 3টা নিয়ে খালি, হ্যাঁ এইটা নিয়ে আপনি খালি এইটা বাইর করে দিবেন, তাহলে হবে, কোনো ব্যাপার। হ্যাঁ, বা হাত ধরে টানবেন, এইটা এখানেই থাকবে। এই যে ঠিক আছে? ফেল কেন করবেন? ফেল করলে তো আমার ব্যর্থতা। ঠিক আছে? এটা অবশ্যই 2 প্যাচ 2বার 3বার কেটে দিবেন। এই পাশে উল্টে হয়ে গেছে, এই জন্যই তো আপনি পারেন। এই যে এটা মেমোরির মধ্যে নেন। যে কোনো কাটা ছিঁড়া, যে কোনো কাটা ছিঁড়াতে আপনি ফার্স্ট টাইম চুজ করবেন, ফার্স্ট টাইম চোখ বন্ধ করে চুজ করবেন ট্রুপ্লাক্সাসিলিন, সেফ্রাডিন, সেফরক্সিন, সেফিক্সিন, যে কোনো একটা গ্রুপের অ্যান্টিবায়োটিক। কি বললাম? ট্রুপ্লাক্সাসিলিন। হ্যালো হ্যালো প্লিজ, দেখেন আমি যেগুলো বলতেছি এটা হচ্ছে প্যাকেজ ট্রিটমেন্ট। ঠিক আছে? তাহলে প্রথমে আমি দিলাম FFU
ফ্লুক্লোক্সাসিলিন, ঠিক আছে? এটা কত হয় ডোজ অনুসারে আমাদের বয়স অনুসারে অথবা তার বডি ওয়েট অনুসারে আমরা ডোজটা মেইনটেনেন্স করব, ঠিক আছে? তাহলে আমি ফ্লুক্লোক্সাসিলিন মার্কেটে কত পাওয়া যায়? 250 500, ঠিক আছে? দুই ফরম্যাটে পাওয়া যায়। অথবা এটারই আরেকটা লিখলাম, এটা ওর, ঠিক আছে? ওর হচ্ছে সেফ্রাডিন। সেফ্রাডিন আমি কিন্তু মূল কি গ্রুপের নাম লিখতেছি, আমি বাজারজাত ওষুধ লিখতেছি না, ঠিক আছে? অথবা সেফ্রাডিন, সেফ্রাডিনও কত পাওয়া যায়? 250 500, এই দুইটা ফরম্যাটে পাওয়া যায়। এইগুলোর ডোজ এটা হচ্ছে কত? 4 টাইম, 6 ঘন্টা পর পর 7 দিন, ঠিক আছে? 7 দিন। সেফ্রাডিন আপনি 3 বেলাও দিতে পারেন, 4 বেলাও দিতে পারেন, এটাও 7 দিন। অথবা এইটা যদি আপনি এই দুইটা আপনার কাছে নাই, সেফ্রাডিনও নাই, ফ্লুক্লোক্সাসিলিনও নাই, তাহলে আপনি আরেকটা দিতে পারেন, সেটা হচ্ছে কি ট্যাবলেট সেফুরক্সিন। সেফুরক্সিন, সেফুরক্সিন, ঠিক আছে? আমার হাতে লেখা ভালো না, প্লিজ কেউ নট মাইন্ড। এটা কত পাওয়া যায়? সেফুরক্সিন 250 500, এই দুই ফরম্যাটের হ্যাঁ, সেফুরক্সিন 200, এই 250 500, সেফিক্সিন 200 400, ঠিক আছে? সেফুরক্সিন আমি লিখলাম, সেফুরক্সিন, ঠিক আছে? এটার ডোজ কি বিডি, এটার ডোজ বিডি 7 দিন, ঠিক আছে? অথবা 6 ঘন্টা পর পর স্যার কোনটা? সেফুরক্সিন না 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 12 ঘন্টা পর, 1 ঘন্টা সকালে রাতে, হ্যাঁ? অথবা এটা হয় ক্যাপসুল ফরম্যাট, ঠিক আছে? সে টি সেফিক্সিন, এটা হয় কত? 200 400, এটা বিডি ডোজ, ঠিক আছে? এটাও বিডি ডোজ, এটাও 7 দিন, ঠিক আছে? চোখ বন্ধ করে এই 4 ফরম্যাটের যে কোনো একটা অ্যান্টিবায়োটিক আপনি দিয়ে দিবেন। খালি কি দিলেন? অ্যান্টিবায়োটিক। এইবার ধরেন আপনার কাছে প্রথমটাই রয়েছে, সবার লেখা হয়েছে? সেফিক্সিন 200 400, সকালে রাতে দুইবার। ধরেন আমার মতো মোটা মানুষ, ঠিক আছে? তাহলে এই রুগীর লাগবে কি 400, এই রুগীর লাগবে 400। ধরেন একটা হচ্ছে 10 বছরের বাচ্চা, তার ক্ষেত্রে লাগবে 200, ঠিক আছে? ধরেন হচ্ছে এইটা 5 থেকে 10 বছর পর্যন্ত 250 দিয়ে দিলেন সকালে রাতে, আর যখন বডি ওয়েট বেশি হয়ে যাবে সেই ক্ষেত্রে 500 দিয়ে দিলেন। আর সেফ্রাডিনও ওই 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 250 এমজি দিনে 4টা 7 দিন, আর বড় মানুষের ক্ষেত্রে 500 এমজি 4টা করে 7 দিন। ওইগুলো ছিল না সেম। একটা সিজারের রোগীও যদি হয় তাও এইগুলো যে কোনো কাটাছিড়াতে এই অ্যান্টিবায়োটিক সেফুরক্সিন দেওয়া হবে। হ্যাঁ সেফুরক্সিন, হ্যাঁ হ্যাঁ সেফুরক্সিন এটা লিখছি তো। ওই সেফুরক্সিন সেফুরক্সিন না না না, সেফুরক্সিন ভালো কাজ করে। মাস্টার এটা কি সেফো সেফিক্সিন, সেফিক্সিন, সেফিক্সিন হ্যাঁ ঠিক আছে? সবচেয়ে কাটা ইনস্ট্যান্ট যে কাটা সিরা যদি হয় সেইখানে ভালো কাজ করে সবচেয়ে কেটো রোলার। কেটো রোলার, কেটো রোলার, কেটো রোলার, এটা কত এমজি পাওয়া যায়? 10 এমজি, ঠিক আছে? কেটো রোলার বিডি ডোজ সকালে রাতে দুইবার, কি ভরা পেটে 7 দিন দিয়ে দিলেন। এটা অবশ্যই মাস্ট বি ভরা পেটে, হ্যাঁ? যে কোনো ব্যথা ওষুধ ভরা পেটে, কি ভরা পেটে, হ্যাঁ? এবার এইটা দিয়ে দিলেন যে কোনো, অথবা আপনার কাছে কেটো রোলার নাই, অথবা লাগা, যে কোনো লাগা বা কাটা ব্যথাতে এখন বাংলাদেশে সবচেয়ে বেশি চলতেছে কি নেপ্রক্সিন, NAPROXIN, নেপ্রক্সিন। এটা কত পাওয়া যায়? কোন ফরম্যাটে? 250 500 দুই ফরম্যাটে পাওয়া যায়। আবার এর সাথে ওখানে এইটা দেওয়া হলে অ্যাসিক্লোফেনাক দেওয়া যায়, অ্যাসিক্লোফেনাক দেওয়া যায়। এবার যে রোগী দেখাচ্ছে আপনার একটা আছে কিডনির সমস্যা আছে বা হচ্ছে অন্য ডায়াবেটিস অতিমাত্রায়, এই ধরনের পেইনকিলার গুলো অ্যাভয়েড করুন। সেফ রাখুন সব স্যার, ব্যথার জন্য সেফ রাখুন এগুলো করে। কোনো ব্যথার ওষুধই সেফ রাখে না, একমাত্র সেফ হচ্ছে প্যারাসিটামল। প্যারাসিটামল কিন্তু ব্যথার জন্য চরম ওষুধ একটা, কিন্তু আমাদের মেন্টালিটি এখন চেঞ্জ হয়ে গেছে যে না প্যারাসিটামল কাজ হবে না, কিন্তু প্যারাসিটামল সবচেয়ে বড় ব্যথার ওষুধ। আপনার কিডনির ডিজিজ ওই রোগীর যদি থেকে থাকে, কিডনিতে তার সমস্যা থাকে, রোগীর থেকে হিস্ট্রি নেবেন যে আপনার
কিডনিতে কোনো সমস্যা আছে কিনা। যদি বলে হ্যাঁ সমস্যা আছে, পাথর আছে বা আমি কিডনি অপারেশন করা, সেই ক্ষেত্রে আপনি কি দিবেন, খালি প্যারাসিটামল দিবেন, খালি প্যারাসিটামল দিয়ে দিবেন। ঠিক আছে, প্যারাসিটামল বলতে নাপোটেনমেন্ট দিয়ে দিবেন। তাহলে ন্যাপ্রক্সিনও ডিডি ডোজ সকালে রাতে 2 বার। হ্যাঁ, এটাও 7 দিন। এটাও ব্যথার জন্য আপনার ধরেন আমি কি অ্যাসকর্বিক অ্যাসিড যেটা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করবে, ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিড বা ভিটামিন সি, চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, সিরিজ 250, এটা 250 হয়, 500 হয়। ঠিক আছে, এটা আছে সিরিজ সকালে রাতে 2 বার। এটা 14 দিন দিয়ে দিলেন বা 1 মাস দিয়ে দিলেন, যে কোনো ইয়া দিলে হবে, 14 দিন দিয়ে দিলেন। ঠিক আছে, এই যে সিরিজ দিলেন, তাহলে প্যাকেজ ট্রিটমেন্ট আমি লিখছি, কিন্তু আপনাকে ওইটা কেটোরোলাক আর নেপ্রক্সিন যে কোনো একটা রাখতে হবে। এখানে 4টা অ্যান্টিবায়োটিক দিয়েছিলাম, রাখলাম কয়টা, একটা। ঠিক আছে, আমি এখানে টেনপ্লেন রাখছিলাম 2টা, একটা একটা দিলাম। আমি সিরিজ অ্যাসকর্বিক অ্যাসিডটা আমাকে রাখতেই হবে। ঠিক আছে, অ্যাসকর্বিক অ্যাসিড আমাকে রাখতেই হবে। আর আরেকটা দিতে হবে, যেহেতু আমার এখানে টেনপ্লেন আছে, যে কোনো একটা পিপিআই দেব। এই পিপিআই মানে কি, অমিপ্রাজল, পাম্প ইনহিবিটর, মানে যে কোনো আপনি ইসোমিপ্রাজল, ল্যান্সোপ্রাজল, ডেক্সট্রাল্যান্সোপ্রাজল বা ওমিপ্রাজল, ইসোমিপ্রাজল, যে কোনো একটা ওমিপ্রাজল আপনি প্রোটন পাম্প ইনহিবিটর, আমি এখানে পিপিআই লিখলাম। ক্লিয়ার, বুঝতেছেন? এটা কত? পিপিআই তো একমি কোম্পানির। যদি রোগীর গ্যাসের মাত্রা বেশি থাকে তাহলে 40 বা 20 ডিপেন্ড করবে। ঠিক আছে, সেকলো দিলে হবে। এইটা কিসে লিখবেন? এটা যে কোনো পেন ক্লিয়ার কি ভরা পেটে, আর যে কোনো পিপিআই কে খালি পেটে আহারের আগে লিখে দিবেন। হ্যাঁ, আহারের আগে। আমার কথা বুঝতে সমস্যা? না স্যার, এটা 1 মাস যে কোনো পিপিআই অ্যাড করলেন। এইবার এই রোগীটা কাটা ছিড়া যদি ডিপ্রেশন, নেপ্রোজল আপনার ওর সাথে ইসোমিপ্রাজল যেটা কম্বাইন্ড আছে, সো আপনি এখানে কি দিয়েছেন, আমি রাখছি কি কেটোরোলাক, আমি রাখছি কি কেটোরোলাক, তাই পিপিআই দিলাম। আমি যদি আপনার ন্যাপজিন প্লাস বা হচ্ছে কি নেপ্রক্সিন ইসোমিপ্রাজল কম্বাইন্ড দাগ রাখতাম, তাহলে এখানে পিপিআই আমার লাগতো না। ক্লিয়ার, যেহেতু আমাদের গ্যাসের ওষুধ আছেই তো যুক্ত, তাহলে আমি এখানে যেহেতু কেটোরোলাক লিখছি, সো কেটোরোলাক আছে, এর সাথে গ্যাসের ওষুধ নাই, তাই আমি লাস্টে গ্যাসের ওষুধ দিয়ে দিলাম। আমার কথা বুঝেন নাই? এবার আরেকটা বললাম কি, যে এই রোগীটা কি প্রথমে ভয় পেতে পারে বা ডিপ্রেশন থাকতে পারে, যে কোনো অ্যান্টিডেসিভ মানে একটা তার দুশ্চিন্তা মুক্ত একটা ওষুধ তাকে দিলে ভালো হয়। ঠিক আছে, এখন সবচেয়ে বেশি চলে ডিসোফ্যান 0.5 একটা দিয়ে দিল। ঠিক আছে, তার ব্রেনটা নিস্তেজ থাকলো, তার উত্তেজনা, ভয়, ভীতি এগুলো কাজ আসছে না। ঠিক আছে, তাহলে আপনি এখানে কি লিখলেন, পেসও দিতে পারেন, পিএসি, পেস 0.5। ঠিক আছে, 0.5, 1, 2 এই হচ্ছে কয় ফরম্যাটে পাওয়া যায়। রোগীর ডিপ্রেশনের উপরে ভিত্তি করে দিবেন। এটা 0.5, 1, 2 এই 3 ফরম্যাটে ইজি হয়। কোনা নিচিপাম। ঠিক আছে, এটা কোনা চিপাম, এটা 0.5, 1, 2 3 ফরম্যাটে পাওয়া যায়। এটা শুধু হ্যাঁ পেস, এটা শুধু রাতে 1 মাস। ঠিক আছে, এই ফরম্যাটে এইটা হয়ে গেল আপনার প্যাকেজ ট্রিটমেন্ট। এটা হচ্ছে প্যাকেজ ট্রিটমেন্ট। এই প্যাকেজ ট্রিটমেন্টে আপনার একটা রোগীকে আপনি দেবেন। ক্লিয়ার? আমি অ্যান্টিবায়োটিক কয়টা লিখছিলাম? দিনে। এবার এটা হচ্ছে লিখে দিবেন, কোনো ডোজ না, ব্লাড বন্ধ হওয়া পর্যন্ত, ব্লাড বন্ধ হওয়া পর্যন্ত। জ্যামিক, XAMIC, জ্যামিক, এটার কাজ হচ্ছে শুধুমাত্র আপনার শরীরে যে ব্লাডটা সিক্রেশন হচ্ছে, যে ব্লাড সিক্রেশন হচ্ছে, ব্লাডটা বন্ধ করা। এই জ্যামিকটা আপনার শরীরের সকল ব্লাড বন্ধ হওয়ার ক্ষেত্রে কাজ করবে। একটা মায়ের বা এটা ইনজেকশন পাওয়া যায়, ওই জায়গায় ঢেলে দিলেও বন্ধ হবে বা ইনজেকশনটা আইভি করে দিলেও বন্ধ হবে। ঠিক আছে, এই ইনজেকশন ফরম্যাটে যে কোনো ভাবে আপনি দিতে, হ্যাঁ খাওয়াই দিলেও কাজ হবে, কিন্তু সময় লাগবে। ওইটা আবার স্টোমাকে যাবে, ব্লাডের সাথে মিশবে, অনেক সময় লাগবে। আপনি আর সরাসরি আইভি করে দিবেন জ্যামিক। ঠিক আছে, জ্যামিক আইভি করে দিলে দ্রুত ব্লাড বন্ধ হয়ে যাবে। এইবার জ্যামিক শুধুমাত্র যে কাটছে সেই কারণে না, কিন্তু আপনার মিনিস্ট্রেশন পিরিয়ডে অনেক মাসিক ব্লাড যাচ্ছে, এই ক্ষেত্রে জ্যামিক দিবেন। আপনার কোনো জায়গায় ধরেন হচ্ছে অ্যাক্সিডেন্ট করে প্রচুর ব্লাড হচ্ছে, সেই ক্ষেত্রেও দিবেন। আপনার জ্যামিক কথায় পাইলসের দিয়ে মলদার দিয়ে প্রচুর ব্লাড যাচ্ছে,
সেই ক্ষেত্রেও জ্যামিক দিবেন। সকল ক্ষেত্রে অর্থাৎ বডির থেকে আপনার রক্ত বেরোবে, হ্যাঁ এই জ্যামিক কানেক্সিমিক অ্যাসিড গ্রুপের নাম, হ্যাঁ এটা ক্যাপসুল ফরম্যাটে পাওয়া যায়।